ফিরতে না ফিরতেই বিধায়কদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে পারেন মমতা। তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার লন্ডন থেকে ফিরছেন। তার এই সফরে এখানে সেখানে কিছু বিশৃঙ্খলা থাকলেও ফিরেই তাকে একটি জরুরি বিষয়ের মুখোমুখি হতে হবে। দলের বিধায়কদের শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছে। বাজেট অধিবেশনের শেষ দিন ২০ মার্চ যে ১০০-র বেশি বিধায়ক মোট ২২০ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন তাদের নোটিশ জারি করা হয়েছে। ১৯ ও ২০ মার্চের জন্য দলীয় হুইপ জারি করা হয়েছিল, কিন্তু দেখা গেছে এটি কেবল ১৯ মার্চ কার্যকর হয়েছিল, যখন মমতা এখনও বিদেশ সফরে যাননি। তিনি চলে যাওয়ার পর ২০ মার্চ উপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একজন নেতা বলেন, বিধায়করা নিয়মিত অধিবেশনে উপস্থিত থাকার অনুরোধের কোনো গুরুত্ব দিচ্ছেন না, কেউই পরোয়া করছে না। আরও উদ্বেগজনক বিষয় হল, তৃণমূল বিধায়ক দল ২০ মার্চের উপস্থিতি রেজিস্টার পরীক্ষা করে দেখেছে যে অনেক বিধায়ক সই করলেও অধিবেশনে উপস্থিত ছিলেন না। একজন সিনিয়র বিধায়ক দলের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, এই নেতারা এখন দাবি করছেন যে তারা উপস্থিত ছিলেন এবং অধিবেশনের প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনাও দিচ্ছেন। আরেকজন সিনিয়র বিধায়ক বলেন, ২০ মার্চ সারাক্ষণ মাত্র ৬০ জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আমরা ভাগ্যবান যে বিজেপি বিধানসভা থেকে ওয়াকআউট করেছিল। নইলে তারা থাকলে এবং অর্থ বিলের উপর ভোট চাইলে আমরা হয়তো হেরে যেতাম। অর্থ বিল পাশ করতে ব্যর্থ হওয়া প্রযুক্তিগতভাবে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট হিসেবে গণ্য হয়। তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষ স্পিকারের কার্যালয়ের কাছে অনুপস্থিত বিধায়কদের চূড়ান্ত তালিকা চেয়েছেন বলে জানা গেছে। বর্তমানে দলটি শনিবার মমতার সঙ্গে বৈঠক করে এই বিষয়ে আলোচনার পরিকল্পনা করেছে। তবে শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর পদক্ষেপ কয়েকদিন পিছিয়ে যেতে পারে।